الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه صدق الله مولانا العظيم কটারকোনা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, বাদ মাগরিব আমার বয়ান করার কথা ছিল, তবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো ওরা আমাদের দাওয়াত দিয়েছে কিন্তু কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করেনি। একটা মাধ্যমে দাওয়াত দিয়েছে, দেখো মাধ্যম, দাওয়াত দেওয়ার একটা মাধ্যম থাকে, কিন্তু কারা প্রোগ্রাম করতেছে তারা তো যোগাযোগ করবে। এই জন্য অনেকদিন আগে এই প্রোগ্রামটা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। বসেন বসেন, তাহলে আওয়াজ দেখালে মঞ্চে ডিস্টার্ব হবে। যোগাযোগ বিচ্ছিন্ন ছিল লম্বা সময় পর্যন্ত, তবে আমার এদিকে আরো প্রোগ্রাম আছে, প্রোগ্রাম ছিল আমার আগে থেকেই। গতকাল এখান থেকে একজন মেসেজ দেওয়ার পর বললাম, কই তোমাদের তো কোনো যোগাযোগ নাই, তোদের বাদ মাগরিব আপনার বয়ান, বাদ মাগরিব ঢাকা থেকে এসে বয়ান করতে হলে এই সিলেটের দুর্গম পথ পার হয়ে এরপরে পুরো রাস্তা ঢাকা থেকে সিলেট পর্যন্ত একটা বেকার রাস্তা হয়ে গেছে, ভাঙা, এই সেই জ্যাম লেগেই থাকে। অত্যন্ত কষ্টের কাজ এখানে ঢাকা থেকে রওনা হয়ে বাদ মাগরিব এসে প্রোগ্রাম করা। যথাসাধ্য চেষ্টা করেছি, এরপরে একটু বিলম্ব হয়ে গেছে। মাওলানা মুফতি রেজাউল করিম আবরার অত্যন্ত সুন্দর ভালো ইলমি বয়ান করেন। আমি বক্তা মনে করি না রেজাউল করিম আবরারকে, একজন আলেম, একজন মুফতি, সময়ের তাকাজায় কথা বলেন। কথা বলতেছিলেন, কথা তো বলবেন ইনশাআল্লাহ, কথা চলতেই থাকবে। একটু বিলম্ব হয়েছে রাস্তাঘাটে নানান সমস্যার কারণে, দ্বিতীয়ত এখন আবার এশার নামাজের সময় চলতেছে, তাই না? আশেপাশে এশার জামাত কয়টায় শেষ হয়ে গেছে? তো আমরা একসঙ্গে এশার নামাজ পড়বো, হয়তোবা আমার পরে আবরার সাহেব কথা বললে এরপরে এশার নামাজ পড়লে সমস্যা আছে? সময় শেষ হয়ে যাবে। মাদ্রাসায় 8:30টায় নামাজ, সুলুসে লাইল পর্যন্ত এশার নামাজ পড়া মুস্তাহাব, বেশি সওয়াব হয়। আমরা শুরু রাতে পড়ি ভিন্ন একটা কারণে, লোকেরা ঘুমিয়ে যাবে তো নামাজই পড়া হবে না, আর না হলে একটু বিলম্ব করা সুলুসে লাইল পর্যন্ত, রাতের 1/3 পর্যন্ত বিলম্ব করা, এশার নামাজ আদায় করা মুস্তাহাব, বেশি সওয়াব। যাই হোক, নামাজের সময় মাত্র হয়েছে, হয়তো আশেপাশের জামাত অনুষ্ঠিত হয়ে গেছে। আমরা যে আরো কিছু পরে নামাজ, আরো কিছুক্ষণ পরে নামাজ আদায় করবো, নিঃসন্দেহে সওয়াব বেশি পাবো, কম পাবো না ইনশাআল্লাহ। প্রথমবারের মতো যুবকেরা যেহেতু প্রোগ্রামের আয়োজন করেছে, তাদের একটু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা। আমরা সহযোগিতা করব তো? সহযোগিতার বড় একটা দিক হচ্ছে
অন্তত কতক্ষণ? 11টা 12টা পর্যন্ত প্রোগ্রাম চলে না? যতক্ষণ প্রোগ্রাম চলে আমরা থেকে যুবকদের উৎসাহ দিব, ইনশাআল্লাহ। সুশৃঙ্খল ভাবে বসবো। লোকজন কিন্তু অনেক খুশি দেখেন, কিন্তু এই পাশটা খালি কেন জানেন? সবাই দাঁড়িয়ে থাকতে পছন্দ করতেছে, মনে হয় যে আগামী নির্বাচন পর্যন্ত দাঁড়ায় থাকবে। এমন লোকজন কিছু থাকে যে স্টার দিছে যত নির্বাচন সব নির্বাচনই দাঁড়ায়, আছে না নাই? এলাকার যুবকরা ওই টাইপের নাকি? আমি বসতে বলবো না কাউকে, তুমি যেতে বলবো না, যাবেন না কেন? মঞ্চের একটু বাঁ দিকের কর্নারটা, এই জায়গাটা একটু খারাপ লাগবে। এই গেটে এত ভিড় কেন? একটু গেট থেকে দেখা তো হয়েছে মাশাআল্লাহ তোমাদের সঙ্গে, একটু পেছনে আসো, আসো। কটার কোনা কোন থানা পড়েছে? কুলা উড়া। এখানে কি কুলা উড়ায় নাকি? কুলা মানে কি? আপনাদের মন খারাপ? এই যে মাওলানা মুফতি রেজাউল করিম আপনার সিলেট বাড়ি আমার মনে এই জন্য সহজে পেয়ে গেছে। অনেক বড় বড় আলেমদের নাম দেখতেছি। আজকে তো এলাকায় ঈদের দিন হওয়া উচিত, কথা ঠিক না বেটে? না, ঈদের দিন হলে সমস্যা আছে। আবার আরেক দল বলবে আপনাদের দিন ঈদের হয়ে যায়, আমাদের নবীর দিন ঈদের হয় না। মানে ঈদের দিনের মতো খুশি হওয়া চাই, ঈদের দিন উদযাপন করা যায়, কথা ঠিক না বেটে? এই জন্য আনন্দ খুশি একটা অংশ হিসেবে এখনো কিন্তু বাড়িতে কেউ আসে না। এই যে পেছনে যারা দাঁড়ায় আসে নতুন নতুন ডিজাইনের পোশাক পরে, একটু বাদিকে আসতে হবে, বাদিকে আসতে হবে, বাদিকে আসতে হবে, বাদিকে আসতে হবে। আসেন, আসো আসো আসো। এই যে রাস্তায় কত মানুষ আমি দেখতে পাচ্ছি। কটার কোন কি গ্রামের নাম? বলেন গ্রামের নাম নাকি? একটা গ্রামে এত বড় প্রোগ্রাম হচ্ছে, খুশি না বেজান? আসলেই খুশি। তাহলে আমি অনুরোধ করবো দ্রুত যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন দ্রুত আসেন। রাস্তায় কেউ থাকবে না, রাস্তায় যুবকেরা যারা বাদিকে চলে আসেন। মাওলানা রেজাউল করিম আমরা খুব গুরুত্বপূর্ণ বয়ান করবেন। যারা আছেন ডান দিকে, এই যুবক স্বেচ্ছাসেবকেরা হাতে পায়ে ধরে এক একজনকে বাদিকে নিয়ে আসো, হাতে পায়ে ধরে। আবার তুমি যুবক মানুষ টানা হেঁচড়া করো না, হাতে পায়ে ধরো, ধরে বাদিকে নিয়ে আসো। যুবকের রক্ত গরম, দেখবেন মাথায় উঠায় নিয়ে আসবে, পরে ডাক্তার আসার আগে রোগী মারা যাবে। আসতে আসছে লোকজন আসতেছে, আসেন মাশাআল্লাহ, যুবকদের বলে পায়ে ধরে নিয়ে আসে। হ্যাঁ, একটু মানে ঝগড়া করা যাবে না, হাতে পায়ে ধরে নিয়ে আসে। যেখানে মাহফিল হয়, রহমত বর্ষিত হয়, আবার আশেপাশে শয়তানও থাকে। শয়তান তাড়ানোর দরকার আছে না নাই? বলেন আল্লাহু আকবার। জোরে ভলিউমটা বাড়ায়া আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আপনাদের এখান থেকে বর্ডার কত দূরে? কয় কিলোমিটার হবে? তাতে তো আপনাদের সঙ্গে যুদ্ধ হতে পারে। আপনারা তাকবীর দিতে পারেন না, যুদ্ধ কেমনে করবেন? পঞ্চগড়ের সীমান্তে পুরা মানুষ মাটির ঢিলা লয়ে যুদ্ধে নেমে গেছে। আপনার মনে হবে কি, হ্যাঁ হ্যাঁ মাটির ঢিলা দিয়ে কি হবে? আর এটা যদি আল্লাহু আকবার স্লোগান দিয়া বিসমিল্লাহ বলে নিক্ষেপ করে, অ্যাটম বোমার চাইতে শক্তিশালী হয়ে যাবে। আমরা তো মুসলমান, আমরা আল্লাহর শক্তিতে লড়াই করি, আমরা আল্লাহর সাহায্যে বিজয়ী হই, আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করি, আমরা আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করি। আমার হাত, আমার পা, আমার সবকিছু আল্লাহর জন্য। আল্লাহ আমাকে দিয়ে লড়াই করাবেন কাফের বেঈমানের বিরুদ্ধে। সুতরাং আমি দুর্বল নই, আমার হাতে যা থাকুক না কেন। এমন হয়েছে সাহাবী খেজুরের ডাল নিয়ে নেমে গেছেন, খেজুরের ডাল তরবারিতে রূপান্তরিত হয়ে গেছে। ভাঙা তরবারি দিয়ে যুদ্ধ করেছেন, ভাঙা বর্ষা দিয়ে যুদ্ধ করেছেন। আমরা মুসলমান, আমরা আল্লাহর সৈনিক, আমরা আল্লাহর গোলাম। আমরা যদি আল্লাহর উপর ভরসা করে রণাঙ্গনে পদার্পণ করি, কাফের বেঈমান আমাদের মোকাবেলায় টিকতে পারবে না। ভয় কিসের পরোয়া করো?
তোমরা তাকবীর দিতে পারো না, সীমান্তে বুড়া মানুষ তাকবীর দিয়ে কাঁচি নিয়ে লড়াই নেমে গেছে। এই স্পষ্ট দুইটা শিবির, একদিকে কাফের যারা জয় শ্রীরামের স্লোগান দিতেছে, আরেকদিকে মুমিন যারা আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবারের স্লোগান ভুলে গেছে যুবকেরা দেওয়া। কেন জানেন? আমাদের রাজনৈতিক দলগুলো নিজেদের নেতার নামে এই পরিমাণ স্লোগান শিখিয়েছে, এখন আমার যুবকেরা আল্লাহর নামে স্লোগান দিতে পারে না। অমুকের জয়, অমুকের সৈনিক, অমুকের জয় আর অমুকের সৈনিক তোর লাগতে তার লাশের হাড্ডি পর্যন্ত কবরে গিয়ে পৌঁছে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আল্লাহর নামে স্লোগান দিলে শক্তি আসবে। মৃত ব্যক্তি কবরে গিয়ে তার হাড্ডি পর্যন্ত শেষ হয়ে গেছে, তার নিজেরই কোনো খোঁজ খবর নাই, তার নামে স্লোগান দিয়ে কি হবে? আমি যখন বর্ডারে দেখেছি মুসলমানরা আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে, আমি তখন নিশ্চিত হয়ে গেছি এই মুসলমান হাতে যা কিছুই থাকুক না কেন, কাফের বেঈমানরা তাদের পরাজিত করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আমি যুবকদের আরো জোরে ভলিউম বাড়িয়ে আওয়াজ শুনতে চাই, আল্লাহু আকবার। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আরো জোরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সাউন্ড বের হইতেছে না, সব দাঁড়ান। হচ্ছে না, সব হাতগুলো পকেটে দেন, হাতগুলো উপরে উঠান, মুষ্টিবদ্ধ করেন, বলেন নারায়ে তাকবীর। হাত নড়ে না কেন? শক্তি আসে না হাতে? বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, আরো জোরে আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে। বসেন। তাকবীরের পাওয়ার আছে না নাই? মাশাআল্লাহ। আমি এই জলসায় যারা আছেন যুবকেরা, আমি শেষবারের মতো শুধু একটু আহ্বান জানিয়ে আমি বিদায় নেব। আজকে বয়ানের দায়িত্ব মাওলানা মুফতি রেজাউল করিম আবরারের, সিলেটের সন্তান এবং একেবারে তাগড়া নওজোয়ান, এখনো একবারও জেলখানায় যায়নি। আমার শেষ করে ফেলেছে 3 বার জেলখানায় নিয়ে। সর্বশেষ আমি প্রায় 1.5-2 মাস রিমান্ডে ছিলাম। মুহূর্তের মধ্যে মেজাজ গরম হয়ে যায়, সবকিছু মেজাজ এখন আর বহন করতে পারি না। শারীরিক নানা রকমের জটিলতা আসে, একটু এদিক সেদিক হলেই নানাভাবে অসুস্থ হয়ে পড়ি। আমি শুধু একটা আহ্বান জানাবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে ধর্ম মনোনীত করেছেন, ধর্মের নাম কি? ব্যক্তি জীবনের সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই? সামাজিক সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই? রাষ্ট্রীয় যত সমস্যা আছে, এই সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই? তাহলে আমাকে বলেন, রাষ্ট্র পরিচালনায় ডেমোক্রেসি কেন লাগবে? রাষ্ট্র পরিচালনায় সেকুলারিজম কেন লাগবে? রাষ্ট্র পরিচালনায় সোশ্যালিজম কেন লাগবে? রাষ্ট্র পরিচালনায় ন্যাশনালিজম কেন লাগবে? বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলো ঘুরে ফিরে 4টা মতবাদের মধ্যে তারা ঘুরপাক খায়। কেউ সেকুলারিজমের কথা বলে, ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়ন করতে চায়। কেউ ডেমোক্রেসি, গণতন্ত্রের কথা বলে, আবার কেউ বা সমাজতন্ত্রের কথা বলে, জাতীয়তাবাদের কথা বলে। অথচ এগুলো এক একটা ধর্মের জায়গা নিয়ে নিয়েছে। বলবেন না হুজুর, আমরা এগুলো ধর্ম মানি না, আমাদের ধর্ম ইসলাম, আমরা এগুলোকে রাজনৈতিক মতবাদ হিসেবে মানি। আচ্ছা, তোমরা যদি এগুলোকে রাজনৈতিক মতবাদ হিসেবে মেনে থাকো, তাহলে আমাকে বলো
তোমার ধর্মে যদি রাজনৈতিক বিষয় থাকে, তুমি ধর্মের রাজনৈতিক বিষয় বাদ দিয়ে এই তন্ত্র মন্ত্রের রাজনৈতিক বিষয় যদি গ্রহণ করো, তাহলে তুমি এই বিষয়গুলোকে ধর্মের জায়গা দিয়ে দিয়েছো। কথা ঠিক না বেঠিক? আমার কথা একটু খেয়াল করে বুঝতে হবে। অনেক যুবক মাদ্রাসার ছাত্র এখানে আসে, আমরা আসলে কি চাই? আমরা আপনাদের নিয়ে দেশটাকে কোন দিকে নিতে চাই? কেন আমরা লড়াই সংগ্রাম করি? কেন আমাদের বারবার জেলে যেতে হয়? কেন তাগুত বেঈমান পৌত্তলিক কাফেররা আমাদেরকে টার্গেট করেছে, আমাদের উপর জুলুম করতেছে? আমরা চাই এই তন্ত্র মন্ত্র নয়, আল্লাহ আমাদের ইসলাম দিয়েছেন, দিন, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলবেন হুজুর দরকার কি ইসলামের? এই তন্ত্র মন্ত্র আধুনিক অত্যাধুনিক এগুলো দিয়ে তো রাষ্ট্র চালানো যায়। কে বলেছে রাষ্ট্র চালানো যায়? আমাকে বলো, এই 53 বছরে ঘুরে ফিরে এই তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছো, রেজাল্ট কি দাঁড়িয়েছে? একদিনের জন্য দুর্নীতি বন্ধ হয় নাই, একদিনের জন্য চুরি বন্ধ হয় নাই, একদিনের জন্য টেন্ডারবাজি বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই। আর গত 16 বছরের কথা কি বলবো? 22 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 18,35,000 কোটি টাকা বাংলাদেশ ঋণী, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি হয়ে গেছে, রাস্তাঘাট একদিকে করে আরেক দিকে ভেঙে যায়, চুরি বন্ধ হয় নাই। এখন বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ, 5ই আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ আমরা দেখছি। কিন্তু আমি তো মনে করি ওই ঘুরে ফিরে তন্ত্র মন্ত্র দিয়ে ওই পুরনো সিস্টেমে যদি বাংলাদেশ চালানো হয়, চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। আমি পরিষ্কার বলছি, 32 বছর আগে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তোমাদেরকে তওবার কথা বলেছিলেন, তওবার রাজনীতির কথা বলেছিলেন। তওবার রাজনীতি কি ছিল? তোমরা তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করে অন্যায় করেছো, জাতির উপরে জুলুম করেছো। তওবা করো, আল্লাহর খলিফা তোমরা, খেলাফত কায়েম করো, আল্লাহর প্রতিনিধি হিসেবে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম করো। তোমরা শুনোনি দেশকে কখনোই তোমরা শান্তি উপহার দিতে পারোনি, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, লুটপাট করেছো। কেউ ব্যাংককে, কেউ সিঙ্গাপুরে, কেউ মালয়েশিয়ায়, কেউ কানাডায়, কেউ আমেরিকায়, কেউ ব্রিটেনে বাড়ি গাড়ি করেছো। আমার যুবকেরা রক্ত দিয়েছে, আর তোমাদের সন্তানেরা অক্সফোর্ডে, কেউ বা নানা বিশ্ব ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। তোমরা আমাদের কথা শোনোনি, তওবা করোনি, তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করে এখন বাংলাদেশকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছো, যে কোনো সময় বাংলাদেশে আগ্রাসন হতে পারে। তোমরা মনে করবে তোমরা লড়াই করবে। আল্লাহর কসম, যারা ক্ষমতার জন্য রাজনীতি করে, আল্লাহর কসম যারা বস্তু পূজারী, আল্লাহর কসম যারা মদ পূজারী, তারা দেশ হেফাজত করতে পারবে না। দেশ হেফাজত করবে যারা ঈমানবাদী, ইসলামবাদী, যারা ঈমান রাখে, ইসলাম রাখে। দেশের এই মুহূর্তে আলেম ওলামার এই দেশ হেফাজত করবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আহ্বান জানাই, 32 বছর আগে হাফিজ হুজুর আহ্বান জানিয়েছিলেন, তারা শুনে নাই, তারা শুনবে না। আপনি বলবেন হুজুর আমার তো লাভ আছে, 500 টাকার নোট দেয়। আরে তোমাকে যে 500 টাকার নোট দেয় এটা বিনিয়োগ করে, আগামী 5 বছরে 1000টা 500 টাকার নোট তোমার রক্ত বিক্রি করে উসুল করে দেবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাই পরিষ্কার, আমরা চাই এই বাংলাদেশ চলবে ইসলাম দিয়ে। কথা ঠিক না বেঠিক? এই বাংলাদেশ চলবে কোরআন দিয়ে। কথা ঠিক না বেঠিক? আহ্বানটা হলো, শুধু আমাদের বক্তৃতা শুনবেন, আমাদের বাজিয়ে ছেড়ে দেবেন হবে না। আমি যুবকদের বলি, আমরা এখন ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে আমাদের টার্গেট একটাই, আমরা এদেশে কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। লম্বা করে হাত তোলেন, লম্বা লম্বা। ওয়াদা করেন আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের উপর জবরদস্তি করতেছি? আমার কি আপনাদের উপর জবরদস্তি করার ক্ষমতা আছে? না নোট পেলে ভোট দিয়ে দেবেন, না নোটের তোরে ঘুরে যাবেন। এই নোট আপনারা দেয় না বিনিয়োগ করে, অর্থাৎ 500 টাকার 5টা দিলে 25টা আদায় করবে কি করবে না? বলবেন হুজুর আমার দলের লোক করে না। আরে ভাই, যে দুর্নীতি করে, যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করছে, সে কি দেখছে যে তার দলের লোকদের অ্যাকাউন্ট আছে না নাই?
সব দলের লোকদের অ্যাকাউন্ট আছে না নাই? এখন শেয়ার বাজার যারা লুটপাট করছে, শেয়ার বাজারে সব দলের লোকের বিনিয়োগ আছে না নাই? এই যে একটা মাত্র ব্যক্তি 2.25 লক্ষ কোটি টাকা পাচার করেছে, কোন সুনির্দিষ্ট দলের না সবার? দুর্নীতিবাজদের কোন দল হয়? হাত তুলে ওয়াদা করেন, আবার হাত তুলে। আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? শুধু মাহফিলে? এটা কি মাহফিলের ওয়াদা না রাষ্ট্র গর্ব? আমরা রাষ্ট্র মেরামত করবো তো ইনশাআল্লাহ? রাষ্ট্র সংস্কার করবো তো ইনশাআল্লাহ? আলেমদের পাশে থাকবো তো ইনশাআল্লাহ? একটা পাক্কা নিয়ত করে ফেলে, এবার ইসলাম চাই। কি চাই? পশ্চিমা কোন তন্ত্র মন্ত্র মানব না, পশ্চিমা কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়। রাষ্ট্র চলবে কি দিয়া? আমরা মুসলমান, কথা ঠিক না বেঠিক? রাষ্ট্র চালাবো কি দিয়া? হুজুর বারবার বলতেছেন কেন? এই শুনে বলতেছি যাতে ওয়াদা ভুলে না যান। মাহফিল থেকে উঠে ওয়াদা ভুলে যাবেন? ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। কেউ যাবেন না। দেখেন এই যে ওলামায়ে কেরাম এখানে আসতেছে, এটা এই এলাকার জন্য বড় সৌভাগ্যের বিষয়। অনেক ওলামাদের আমি নাম দেখেছি। আজকে আপনারা সহযোগিতা করবেন। 11টাই তো বা 11:30 পর্যন্ত আমরা মাহফিলে থাকবো, মাঝখানে নামাজের বিরতি হবে, এরপরে আমরা আবার বসে আমরা এই প্রোগ্রাম চালিয়ে দেব। যুবকদের সহযোগিতা করব যাতে যুবকেরা সামনে এই প্রোগ্রামটা আবার করতে পারে। সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? এখন আমাদের আবরার সাহেব মুফতি রেজাউল করিম আবরার তার অসম্পূর্ণ বক্তব্য সম্পন্ন করবেন। আমি আবার অনুরোধ করি, বক্তৃতা না শুনলে তো বুঝবেন না। মাওলানা রেজাউল করিম আবরার সাধারণত প্রফেশনাল ওয়াইজ বা বক্তা না, পেশাদার না, দিনের প্রয়োজনে কথা বলে থাকেন। যারা দিনের প্রয়োজনে কথা বলেন তাদের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনার দরকার আছে না নাই? অসম্পূর্ণ বক্তৃতা সম্পূর্ণ করবেন। আমি যুবকদের বলি, মন খারাপ তোমরা করবা না। মাশাআল্লাহ প্রথম প্রোগ্রাম যথেষ্ট সুন্দর করেছো। সামনে আবার অনেকটা গুছিয়ে অনেকটা প্রিপারেশন নিয়ে প্রোগ্রাম করবা। এই এলাকার মানুষ যাতে দিনের পথে চলতে পারে তোমরা সেই পাহারাদারি করবা। আমি যুবকদের এই দায়িত্ব দিয়ে আমি বিদায় দিচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। যে আমরা দরুদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। পড়েন না সবাই একবার আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদ মজলুম আলেম দ্বীন এবং বাংলাদেশের যে কয়েকজন ক্লিন ইমেজের নেতা আছেন আমাদের ইসলামী অঙ্গনে, তার ভিতরে অন্যতম হলেন আল্লামা ফজলুল্লাহ কামিল রাহিমাহুল্লাহ রেখে যাওয়া আমানত আল্লামা সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ। আল্লাহ আমাদের উস্তাদকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে একতাবদ্ধ করতে আল্লাহ তাকে কার্যকরী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমি যে বিষয়ে আলোচনা চলছিল উস্তাদ ওই বিষয়ে আলোকপাত করেছেন। আমি আলোচনা কোথায় রেখেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আপনারা আমার সাথে আছেন তো সবাই? আল্লাহ আমার লগে তাহলে বাড়ি সবটাতে সব আছেন না আমার লগে? এখন তাকে সিলেটি ভাষা আওয়াজ বললে খুশি তো সবাই? ঠিক আছে, তাহলে সিলেটি ভাষা আওয়াজ করুন, ভালো করে শুনবেন। আমি আলোচনা করছিলাম আল্লাহ তাআলা আমরা বিশ্বাস করি আমাদের রবকে, জোরে বলতে হবে, আমাদের রবকে। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি আমাদের রব, আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের রিজিক দেন, আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের মৃত্যু দিবেন। আমরা আল্লাহকে রব মানি
আমরা ঈমানে মুজমালও মানি, আমরা ঈমানে মুফাসসালও মানি। সব মানার পর, সব স্বীকার করার পর হতে পারে ইবাদত একটু কম করি, হতে পারে আমল একটু কম করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ওই সকল বান্দা যারা তোমরা ঈমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে প্রশ্ন হলো আল্লাহ তাআলা আমাদেরকে কেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কথা বলছেন? আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই কথা বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো? আমি আলোচনা এখানে ছিলাম, এটা বুঝতে হলে আমাদেরকে আগে এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটা বুঝতে হবে। এই আয়াতের প্রেক্ষাপটের আলোচনায় আমি ছিলাম। আমি বলছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন, ইহুদিদের আলেম ছিলেন। তিনি তাওরাত সম্পর্কে জানতেন। আর পৃথিবীতে আল্লাহ যত আসমানি কিতাব পাঠিয়েছেন, শুধু আসমানি কিতাব না, আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সব নবীকে আমার নবী সম্পর্কে জানিয়েছেন। সব আসমানি কিতাবে আমার নবীর আলোচনা আছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে তিনি জানতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলেন ইন্নী সাইলুকা আন সালাস, আমি আপনাকে তিনটা বিষয় সম্পর্কে প্রশ্ন করব। তাই আজাবটা, যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন, ফাইন্নাকা নবিয়্যুন হক, তাহলে আপনি সত্য নবী। আর যদি আপনি তিন প্রশ্নের উত্তর দিতে না পারেন, আপনি সত্য নবী না। তিন প্রশ্ন কি? এখানে আলোচনা যখন আসছে, হুজুর চলে আসছিলেন, আবার আমরা মূল জায়গায় চলে আসছি যে আপনি তিন প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি সত্য নবী। আর তিন প্রশ্নের যদি উত্তর দিতে না পারেন, কারণ এই প্রশ্নগুলোর উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। তিন প্রশ্নের এক নম্বর প্রশ্ন কি? আখবিরনি আন আউয়ালি আশরাতিস সাআ, কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে আপনি আমাকে বলুন। দুই নম্বর আখবিরনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ, জান্নাতবাসীর প্রথম খাবার কি হবে এটা সম্পর্কে আমাকে বলেন। আর তিন নম্বর বলেন বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে, বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে। আপনি দেখবেন কিছু বাচ্চার চেহারা তার বাপের সাথে হুবহু মিলে যায়, মনে হবে ফর্মা একেবারেই এক। আবার কিছু বাচ্চার চেহারা দেখবেন তার মায়ের চেহারার সাথে হুবহু একেবারে মিলে যায়, দেখলে মনে হবে দুটা ফর্মাই এক। তাহলে বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে, বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে, এই তিন প্রশ্ন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আপনাকে আগামীকাল আখবারতু আনিফা, আমি সামনে আপনাকে বলবো, অর্থাৎ জিবরিল আমিনের মাধ্যমে জেনে আমি আপনাকে জানাবো। জিবরিল আমিন জানালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? যে আউয়ালু আশরাতিস সাআ খুরুজুন নার, কিয়ামতের প্রথম আলামত হলো একটা আগুন বের হবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে। এই আগুন বের হওয়া আপনি দেখবেন পৃথিবীর প্রান্তে প্রান্তে এখন খালি আগুন লাগে, খালি আগুন লাগে, খালি আগুন লাগে। বাংলাদেশের যদিও আপনার ইচ্ছাকৃতভাবে কিছু জায়গায় ওই আওয়ামী লীগ আগুন লাগিয়েছিল, নিউ মার্কেটে আগুন লাগিয়েছে, বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃত আগুন লাগিয়েছে, কিন্তু প্রাকৃতিক আগুন আপনি দেখেছেন আমেরিকার একটা প্রদেশ কি জানি লস অ্যাঞ্জেলেস পুড়ে যাচ্ছে, জাপানে আগুন লাগে, জার্মানে আগুন লাগে, পৃথিবীর বিভিন্ন অস্ট্রেলিয়ায় আগুন লাগে, এলাকার পর এলাকা জ্বলে পুড়ে যায়। যারা গাজা নিয়ে তামাশা করেছিল, যারা গাজাকে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছিল, আল্লাহ তাআলা প্রাকৃতিক গজব দিয়ে তাদের সব ধ্বংস করে দিয়েছেন। গাজার কিছু হয় নাই, শুনেন, মুসলমান হতাশ হওয়ার কিছু নাই। এই যুগে এসে নিরস্ত্র হামাস, পৃথিবীর কেউ তাদের পাশে নাই, তাদের পাশে কোনো সুপার পাওয়ার নাই, তাদের আধুনিক অস্ত্র নাই, তাদের পাশে কথা বলার মতো জাতিসংঘ নাই। আমেরিকা তাদের বিরুদ্ধে কথা বলে, ডোনাল্ড ট্রাম্প, পাগলা ট্রাম্প, গতকালকে প্রধান হয়েছে আমেরিকা, পাগলা ট্রাম্প বলেছিল গাজাকে নিঃশেষ করে দিবে। এমন এক যুগে এসেও যদি হামাসের সামান্য কয়েকজন মুজাহিদ, হামাসের সামান্য কয়েক হাজার মুজাহিদ যদি বছরের পর বছর ইসরায়েলের সাথে যুদ্ধ করতে পারে, ইসরায়েল বলেছিল একদিন হামাসকে শেষ করে দিবে। 2023 সালের 7 অক্টোবর তুফান আল-আকসা শুরু হয়েছিল, আর 2024 সালের 11 জানুয়ারি আপনার যুদ্ধ বিরতি হয়েছে। 1 বছর 4 মাস যুদ্ধ করে তারা হামাসকে পরাজিত করতে পারে নাই। হামাসের হাজার মুজাহিদ যদি ইসরায়েলের গৌ হারাম করে দিতে পারে,
হলে 14 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ভারত যদি আমাদের দিকে হাত বাড়ায়, ভারতের কালো হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। শুনেন শুনেন, একটা কথা ভালো করে বুঝেন, ভারতের মালিক আমরা ছিলাম 700 বছর। মাত্র দেখি ডরাইরানি আরে বলিবাজার মানুষের যদি ডরাই, সিলেটের মানুষের যদি ডরাই, যে সিলেটের মানুষ শাহজালালের উত্তরসূরি, সারা বাংলাদেশের সবচেয়ে বেশি যে এলাকায় দিন মানুষ ফলো করে, সারা বাংলাদেশের মধ্যে, কারণ সারা বাংলাদেশ তো আমি ঘুরি, পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ইসলামকে ফলো করে, ইসলামকে মহব্বত করে, ইসলামী অনুশাসন মেনে চলে যেই বিভাগ, এই বিভাগ হলো সিলেট বিভাগ। আর সিলেটের ভিতরে স্পেশাল আমাদের সিলেট মৌলভীবাজার। সিলেট আর মৌলভীবাজার তো মা খোতা রং গঠন সপ্তাহ তো খালি নামে গেছে ভিন্ন, সপ্তাহে মাতুন না। একটা কথা ভালো করে বুঝেন, আমরা তো সেই জাতি, আমাদের শাহজালাল গৌরগোবিন্দের প্রাসাদ তাকবীর দিয়ে ভেঙে দিয়েছিলেন। আপনি 700 বছর এগুলো আমরা আমাদের ছিল, আমাদের ওপারে থাকেন দেখছেন না, আমরা ছোটবেলা থেকে কুত্তা পাগলে বাদ মাস, আপনার মৌলভীবাজার এটা শুনছেন না মনে হয়, কুত্তা পাগলে কোন মাস? বাদ মাস। তো বাদ মাসের কুত্তার মাসে বড় জবর ডরাই দেখেন, একে খামড় দিলে মাসের মগজ বলে বাচ্চা হইতো, এর লাগে মানুষের বাদ মাসের কুত্তা যে খামড় দিত তা খালি ফালাইটা। আপনি দেখবেন আওয়ামী লীগের পরাজিত করলো বাংলাদেশের মানুষ, কিন্তু বাংলাদেশের কিচ্ছু হয় নাই। মনে যাচ্ছে আওয়ামী লীগ হারার পর, আওয়ামী লীগ পলায়নের পর ভারত থেকে কুত্তা কামড় দিয়ে দিছে। একবার 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 কই বাংলাদেশ নিবগা, একবার কই বাংলাদেশ থাকবে না, চট্টগ্রাম থাকবে না, এটা থাকবে না, মৌলভীবাজার থাকবে না। আমরা বলি শুনেন, বাংলাদেশে থাকবে, চট্টগ্রামও থাকবে, মৌলভীবাজারও থাকবে, সিলেটও থাকবে, বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করবার দিল্লি থাকবে না, সেভেন সিস্টার থাকবে না। 14 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হলে পৃথিবীর কোন সুপার পাওয়ার আমাদেরকে পরাজিত করবে এমন কোন ক্ষমতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে জবাব দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে সালাম, শোনো, কিয়ামতের প্রথম আলামত আগুন, আর জান্নাতের প্রথম খাবার আফদালু তুআমিল জান্নাহ কাবিদুল হুদ, জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজা। আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতবাসীদেরকে প্রথম মেহমানদারি করাবে মাছের কলিজা দিয়ে। আর 3 নম্বর যে প্রশ্ন করেছেন এটার উত্তর দিলাম না, এটা বিয়ে করলে এটা এমনি বুঝে ফেলবেন, এজন্য এখানে কি করলাম না, এটার উত্তর দিলাম না। তো এই 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জেনে, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জেনে তাদের 3 প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তাদের 3 প্রশ্নের উত্তর দেওয়ার পর, মনোযোগ, তাদের 3 প্রশ্নের উত্তর দেওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি ইহুদিদের কাছে গিয়ে ইসলামের কথা প্রকাশ করি, এখন যদি আমি ইহুদিদের কাছে গিয়ে ইসলামের কথা বলি, তারা মনে করবে আপনি আমার জাদু করছেন, অথবা অথরে দেখে তার দেখে, কারণ ইহুদিদের লাগানো বেঈমান, আর ইহুদিদের লাগানো বাটপার, আর ইহুদিদের লাগানো সবই শীতল, কোন জাতি আল্লাহর জমিনে নাই। আপনার নামে নানা মিথ্যা অপবাদ দিব, নানা কথা কইব, এক কাম করক্কা, অগুন্তরে খবর দিয়ে আনক্কা, কথা সামনে আমি তারে ভাববো। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে খবর দিয়েছেন, তারা এসেছে। যখন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ইহুদিরা এসেছে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ইহুদিরা আসার পর সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করেছেন? কাইফা আব্দুল্লাহ ফিকুম, আচ্ছা তোমরা বলো তো আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন? জিজ্ঞাসা করেছেন, কাইফা আব্দুল্লাহ ফিকুম, তোমরা বলো আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন? তারা জবাব দিচ্ছে, খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, তিনিও ভালো, তার বাপও ভালো, তিনি ভালো, ভালো মানুষের ছেলে ভালো, সাইয়্যিদুনা,
তিনি আমাদের নেতা, বাবলু সাইয়্যিদিনা, তিনি শুধু নেতা না, নেতার ছেলে নেতা, অর্থাৎ তিনিও ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ, তিনিও নেতা, তার বাপও নেতা। আচ্ছা, তিনি ভালো মানুষ, ঠিক আছে, তার বাপও ভালো মানুষ, ঠিক আছে, তিনিও নেতা, ঠিক আছে, তার বাপও নেতা, ঠিক আছে। আচ্ছা তোমরা বলো, আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায় ব্যাপারটা কেমন হবে? তারা বলে মাআযাল্লাহ, আরে এটা কেমনে সম্ভব? আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের লিডার, তিনি আমাদের নেতা, শুধু নেতা না, নেতার ছেলে নেতা। এই সমস্ত আমাদের বাংলাদেশের নেতার ছেলে নেতা মানে সুরের ঘরের সুর। কথা ভালো করে বুঝেন তো। তারা বলে মাআযাল্লাহ, আমাদের নেতার ছেলে নেতা মুসলমান হতে পারে না। যখনই তারা এই কথা বলেছে, ফাখারাজা আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আব্দুল্লাহ ইবনে সালাম একটু আগে বলেছে তিনিও ভালো, তার বাপও ভালো, তিনিও নেতা, তার বাপও নেতা, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হওয়ার পর ইহুদিরা মুহূর্তের ভিতর পল্টি নিয়েছে। এখন বলে শাররুনা, হেও খারাপ, মবনু শাররিনা, তার বাপও খারাপ, তার 14 গোষ্ঠী খারাপ। তাহলে বোঝা গেল ইহুদিদের সাথে আমাদের পার্থক্যটা ঈমানের। আপনি যত তাদের দালালি করবেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আপনি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইহুদি না হবেন, আপনি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ খ্রিস্টান না হবেন, আপনি পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ ইহুদি এবং পরিপূর্ণ খ্রিস্টান হওয়ার আগ পর্যন্ত লান তারদা, আপনার উপর কশিনকালে ইহুদিদেরকে সন্তুষ্ট করতে পারবেন না, মুশরিকদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। আজকেও যদি আমি বিশ্বাস করে বলি, আজকে ফিলিস্তিনে আমাদের রক্ত ঝরছে, গাজাকে আপনার মরুভূমি বানিয়ে দিয়েছে। গাজাকে গেলে, গাজার ভিডিও দেখলে আপনি চোখের পানি আটকে রাখতে পারবেন না। পুরা গাজার সব ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আল্লাহর মুজাহিদরা যুদ্ধ করেছে, এই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আল্লাহর মুজাহিদরা জিহাদ করেছে। এই গাজাকে কেন ধ্বংস করেছে? ও মুসলমান, ও আমার কোঠার কোণার যুব সমাজ শুনেন, গাজার চতুর্পাশে মুসলিম কান্ট্রি। আপনি গাজার পাশে মিশরকে পাবেন, আপনি গাজার পাশে জর্ডানকে পাবেন, আপনি গাজার পাশে কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, ওমান সব মুসলিম কান্ট্রি পাবেন। আপনি পুরা জাজিরাতুল আরবকে, আপনি পুরা জাজিরাতুল আরবকে গাজার পাশে পাবেন, ফিলিস্তিনের পাশের মানচিত্রে দেখতে পাবেন। সব মুসলিম কান্ট্রির মধ্যে তারা গাজাকে কেমনে নিঃশেষ করছে। সব মুসলিম কান্ট্রির মাঝে থেকেও গাজায় কেন তারা মুসলমানদের 80 বছর থেকে মুসলমানদের রক্ত জড়াচ্ছে? কারণ একটা, ওই সৌদির ক্ষমতায় যারা বসেছে, কুয়েতের ক্ষমতায় যারা বসেছে, ওমানের ক্ষমতায় যারা বসেছে, আপনার দুবাই ক্ষমতায় যারা বসেছে, সবগুলো নপুংসক এবং ইহুদিদের পাঁচটা গোলাম ছাড়া কিচ্ছু না। যদি এরা ইমানের উপর অটল হয়ে যায়, আবু বকরের চেতনায় উজ্জীবিত হয়ে যায়, আয়াল কুসুদ্দিন ওয়া নাহাই, এই চেতনা যদি আরবের শাসকরা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে শুধু যে এই কথা বলে চুপ, মারামারি লাগবে তো চুপ, খেলা কালকে শেষ। কিন্তু সৌদি আরবের দেখেন ভুগে বেঁচে যাচ্ছে। তারা এখন আগামী 2034 বিশ্বকাপের আয়োজন করবে সৌদি আরব। সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী কি বলছে যে এটা সৌদি আরবের ইতিহাসের, মানে যেদিন সিদ্ধান্ত হয়েছে 2034 সালের ফুটবল বিশ্বকাপ সৌদি আরব হবে, সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী বলছে এটা সৌদি আরবের জন্য নাকি একটা ঐতিহাসিক দিন, এরকম কোন দিন আগে আসে নাই। আল্লাহ তাআলা এই মক্কা মদিনা কি তার বাপের? মক্কা মদিনা সারা দুনিয়ার মুসলমানদের। কথা বলেন, মক্কা মদিনা কি সৌদি আরবের বাপের? এই সমস্ত বিনবাজ, এমবিএস, ইসরায়েলের দালাল তাদের না। সৌদি আরবের মক্কার মালিক তারা যেমন আমরা তেমন, মদিনার মালিক তারা যেমন আমরা তেমন। তাদেরকে আল্লাহ খনিজ সম্পদ দিয়েছেন, তাদেরকে আল্লাহ তেল দিয়েছেন, তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তাদের বাপের কারণে না, এমবিএস এর বাপের কারণে না, এগুলো দিয়েছেন সরওয়ারে দু আলম, তাজদারে মদিনা, ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের ধুলার বরকত। আমার নবীর কদম মুবারকের ধুলার কত বরকত, সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আমার নবীর কদম মুবারক মসজিদে আকসা পড়েছে মাত্র একদিন। আমার নবীর কদম মুবারক দিমাশকে পড়েছে মাত্র একদিন। আমার নবীর কদম মুবারক
বায়তুল মাকদিসে পড়েছে মাত্র 1 রাত 1 মুহূর্তের জন্য। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের কদম মুবারকের দাম এত বেশি, আমার হাবিবের কদম মুবারকের দাম এত বেশি, আমার হাবিবের কদম মুবারক বায়তুল মাকদিসে 1 রাত 1 মুহূর্তের জন্য পড়েছে। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলা, আমার হাবিবের 1 রাতের 1 মুহূর্তের কদম মুবারকের কারণে পুরো বায়তুল মাকদিসকে আমি তোমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছি। কথা বুঝতেছেন? আজকে এই দেখেন পুরা ফিলিস্তিন মুসলমানদের কলিজার একটা ভূমি। মক্কার মালিক যেমন আমরা, মদিনার মালিক যেমন আমরা, বায়তুল মাকদিসের মালিক যেমন আমরা। মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয় দ্বারা শুরু হয়ে গিয়েছে। সময় আর বেশি দিন নাই। যুবকরা প্রস্তুতি নেন, যুবকরা প্রস্তুতি নেন, ইমানি বলে উজ্জীবিত হন। ফিলিস্তিনে আমাদের যত ফুটা মাজলুম মুসলমানের রক্ত ঝরেছে, ফিলিস্তিনে যত মুসলিম শিশুর রক্ত ঝরেছে, ফিলিস্তিনে যত মুসলিম নারীর রক্ত ঝরেছে, ইসরায়েলি কুত্তাদের বুকে আঘাত করে প্রত্যেক ফুটা রক্তের বদলানো হবে ইনশাআল্লাহ। আমাদের একটা ফোঁটা রক্ত বৃথা যাবে, আমাদের একটা ফোঁটা রক্তের বৃথা যাবে। ইহুদিরা এর পল্টিবাদ জাতি। একটু আগে বলেছে আব্দুল্লাহ ইবনে সালাম তিনিও ভালো, তার বাপও ভালো, তিনিও নেতা, তার বাপও নেতা। কিন্তু যখনই তিনি কালেমা পড়েছেন, কালেমা পড়ার পর বলে সেও খারাপ, তার বাপ খারাপ, তার চৈত্য গোষ্ঠী খারাপ। যেমন আমাদের বাংলাদেশের মানুষের অভ্যাস আছে, যখন বউরে তালাক দেওয়া শুরু করবে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর বাপ তালাক, মা তালাক, তোর চৈত্য গোষ্ঠী সব তালাক। এর বাদে আপনার হুজুর আমি বুঝছি না, এরপরে এমন হুজুর আমি বুঝছি না। আচ্ছা তুই না বুঝলে কারেন্টের খাম্বা ধরতে, আর না শীতের আগে আগা লোকের আবার ঘুরতে ডুব দিতে অথবা গাঙ্গ পড়তে। ও মা তুই মানে হুজুর আমার রাগ উঠে গেছে। তালাক তো দে, মানুষ রাগ উঠলে কেউ কি হেসে হেসে কখনো বলে যে আমি তোমাকে তালাক দিলাম? তালাক তো দেখি তো মানুষ উঠলে রাগ উঠলে। আমি যে কথা বললাম ইহুদিরা পল্টি নিল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। এবার শুনেন ঘটনা কি, এই ঘটনা বুঝলে আয়াতের ব্যাখ্যা বুঝবেন, আমার এত দূর থেকে এখানে আসাও সফল হয়ে যাবে। শুনেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর দেখেন আল্লাহ তাআলা একটা জিনিস খেয়াল করেন, আমাদের সময় তো দুনিয়াতে খুবই কম, এই উম্মার হায়াত দুনিয়াতে সবচেয়ে কম। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাল উম্মতি মা বাইনা 60 ইলা 70। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাল উম্মতি মা বাইনা 60 ইলা 70। এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর, অর্থাৎ 60 থেকে 70 বছরের মধ্যে এই উম্মার বেশিরভাগ সদস্য মারা যাবে। আপনি পুরা মৌলভী বাজারে এমন 5 জন লোক পাবেন না যে 100-200 বছর হায়াত পেয়েছে, 5 জন কি একজনও তো নাই। আপনারা কুলাউড়াতে এখন চাচা আসেন নি না যে দেখছেন যে এখন 200 বছর বাঁচছে। এখন খাবারও বেজাল, বাংলাদেশে একমাত্র বেজাল যে জিনিসটা নাই এটা হলো ডাব, নাইকল। মানে নাইকলের ভিতরে বাঙালি এখনো বেজাল হারাইতে পারছে না, এটা গ্যারান্টি দেওয়া যায় না সামনে হয়তো হারাই দিব, এখনো পারছে না। বাকি বিষয় বেজাল, আপনি বিষয়া মরতা বেজাল মরতা নাই, মানে বাংলাদেশে বেজাল নাই। ওই দিন আমার কাছে একজন এসে বলতেছে শুনেন হায় রে হায়, একজনে আমার রাঙ্গামাটি থেকে 10,000 টাকার মতো দিচ্ছে, বুঝছেন? বলছে মানে দুনিয়া এমন কিছু নাই, মানে এমন ভাবে বলছে আমার কাছের মানুষ, বুঝছেন? মানে সে ঢুকা গেছে, বলছে দোস্ত আমার একদম কাছের মানুষ, এমন ভাবে বলছে যে এটা খাঁটি মধু না হয় উপায় নাই। আমার বাসায় এসে দেখি মধুর থেকে চিনি বেশি, 3-4 দিন পর বই গেছে। যদি বই যাইতে বুঝবাই তো আর খিতা না, মধু না। তো বাংলাদেশের সব জিনিসও বেজাল, দুষ্ট বেজাল। দেখেন ইন্ডিয়ার ইসলামে তো গালি দেওয়া যায় নাই, বুঝছেন? এরা আমাদের ইন্ডিয়া মুসলমান থাকলে শুনেন, ইন্ডিয়া যদি মুসলমানরা গরু জবাই করে, এই যুবকরা ভালো করে বুঝেন, আপনি দেখবেন কাশ্মীরে, গুজরাটে, দিল্লিতে, আসামে, হায়দ্রাবাদে, চেন্নাইয়ে, সিকিমে, দার্জিলিং এ, মানে মুসলিম অধ্যুষিত যে এলাকাগুলো আছে, পাঞ্জাবে মুসলমানরা গরু জবাই করলে, মুসলমানরা কুরবানি দিলে, ভারতের এই হিন্দু পান্ডারা গরুর যারা গরুর মুখ খায় আর গরুর গোবর খায়। এবার আলহামদুলিল্লাহ পড়ে আমাদের ধর্মটা কত সত্য ধর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে গরুর দুধ খাওয়ার কথা বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে গরুর গোশত খাওয়ার কথা বলেছেন। দেখেন যারা গরুর মগজ খায় আর যারা গরুর মুখ খায় তারা কখনো সমান না। যারা গরুর গোবর খায় আর যারা গরুর খাদ্য ভেঙ্গে কলিজা খায় তারা কি সমান?
জীবনে না। সুতরাং গরুর মুখ খাই ওদিকে থাকেন, এদিকে আইলে মুখে চুবাই দিবে একটু আগে ইনশাআল্লাহ বলেন। আমি কিন্তু জাফলং গেছি, জাফলং ডাইরেক্ট সীমান্ত ওয়াজ, সীমান্ত একদম ডাইরেক্ট। অর্থাৎ এখন তো আর আপনার বাধা দিতে পারতেন না, এখন তো আওয়ামী লীগ নাই। ইটা মানুষ ওরা যুবক হলের মাহফিল আর যুবকাগুলো একটু চঞ্চল মানে তারা কিতা করছেন দবিটাকে সবাই মাইকে দিচ্ছেন, আমাদের কোনো গৌরব নাই, ইন্ডিয়া মানুষ যাতে আওয়াজ যায় দুষ্টামি করছে তোলা ভাই মাইক দিতে সেদিকে। তো আমি বলে আসছি দাদারা, আপনারা কি শুনছি আমাদের সিলেট আসতে চাচ্ছেন, আমরা কিন্তু সিলেটবাসী কেচি নিয়ে রেডি আছি। যারা যারা আইবেন ধরে ধরে ফিরি মুসলমানই করবো, আর কিছু করা লাগবে না। কারণ হিন্দুরা তো কিতা করে না, মুসলমানই করে না। খালি সিলেট আইনে মুসলমানি ফ্রি ক্যাম্পিং, হাঁকালুকি হাওয়ার বড় আওয়ার আছে, সব আওয়ার ধরে ধরে মুসলমান করা বলেন। এরা কিন্তু মুসলমান যদি গুস্ত রাখে, ভালো করে বুঝেন, মুসলমান যদি গুস্ত রাখে মুসলমানদেরকে পিটায়। কিন্তু বাংলাদেশের যত পচা গুস্ত শুনেন, আমি হাইওয়ে হোটেলে গরু গুস্ত দিয়ে ভাত খাই জানেন, ঢাকার গলিতে 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 দেখবেন 100 টাকা খাওয়া দিচ্ছে, প্রথম গরু গুস্ত দিলেন খালি শিখনাই শিখনাই দিলেন চর্বি। আপনারা কি রাখেন গেলাগি সাফারত করো, আপনারা শিখনাই ছিলেন না, শিখনা ও শিখনা শিখনা এক বাধ্যতা রসে এগুলো মাইর করার দরকার নেই। আপনি টাকারে খুলে গেলে দেখবা রাস্তার পাশে 150 টাকা দিয়ে গুস্ত তখন দিলেন, 200 টাকা বিলাইছে গুস্ত তখন দিলাইছে। এই যে বাংলাদেশে ভারত তারা একদিকে গরুরে মা ডাকে, গরুর ইবাদত করে, গরুর মুখ খায়, গরুর গোবর খায়। আবার পৃথিবীতে যে কয়েকটা রাষ্ট্র সবচেয়ে বেশি গরুর মাংস উৎপাদন করে তাদের ভিতরে একটা হলো কি ভারত। আমাদের রেস্টুরেন্ট গুলিতে কম দামে, যে বাংলাদেশের মানুষ অনেকে আছে লোভী অসৎ ব্যবসায়ী, এরা কম মানে গুস্ত স্বাভাবিক ভালোটা কিনলে 450 এখন 800 700 800 হাড্ডি মাংস হইলে 700 আর খালি গুস্ত হইলে 800। আচ্ছা ধরেন 800 টাকা দিয়ে যদি গুস্ত কিনে তো তার লাভ না, কম হইব। দেখা ছেড়ে ইন্ডিয়াতে কিন্তু তার ওই বিভিন্ন ফিনিশিং করা এটা খাইবা না, কারণ এটা বিসমিল্লাহ হইয়া জব করছেন, এটা তো বেশিরভাগ জয় শ্রীরাম আল্লাহ ওটা হইয়া জব করছেন। এই তারা আমাদের দেশের খালি শুধু আমাদের সংস্কৃতি নষ্ট করছে এটা না, আমাদের খাদ্যাভ্যাস নষ্ট করেছে। মানুষের তাকওয়া সৃষ্টি হয় খাদ্য থেকে, মানুষের রক্ত সৃষ্টি হয় খাদ্য থেকে। আমাদের দেশের সব বেদাল গোস্ত ইন্ডিয়া থেকে বিশালভাবে প্রত্যেক রাত্রে পাচার হয় ইন্ডিয়ার গোস্ত। এ সকল গোস্ত আসা একদম টোটালি আমাদের দেশে বন্ধ করার প্রয়োজন আছে না নাই? বইটা আমরা গরু কাটা আমরা জব করে খাই। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, আমাদের বাংলাদেশের একটা দুর্বলতা আমি যুবকদেরকে দেখাই, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে খাবার এটা পরীক্ষিত থাকে। আপনি অনেক রাষ্ট্রে দেখবেন, উজবেকিস্তানে দেখবেন, মিশ্রে দেখবেন, আরবে দেখবেন, তুরস্কে দেখবেন, আমরা দেখেছি এগুলোতে। আপনি খাবার গুস্ত কিনছেন, পকেটে লেখা হালাল, অর্থাৎ তাদের রাষ্ট্রের একটা বোর্ড আছে, এই বোর্ড করতে গেলে যাচাইকৃত, যেটা শরিয়া পদ্ধতিতে জবাই করা হয়েছে হালাল, হালাল সার্টিফিকেট। কিন্তু আপনি গুস্ত খাচ্ছেন, এটা বাংলাদেশের গুস্ত নাকি ইন্ডিয়ার গুস্ত? আপনার মুরুখ দিচ্ছে ফার্মার মুরুখ, মানে প্লাস্টিকের মুরুখ, এটা জিটা না মরা। দেখা আপনি বিভিন্ন রেস্টুরেন্টে মরা গরু খাওয়া। এই যে খাবারের ব্যাপারে বাঙালি জাতি হিসাবে আমরা যতটা অসচেতন, অর্থাৎ এই যে গরুর গুস্ত আমি খাচ্ছি, এটা আসলে শরিয়া পদ্ধতিতে জবাই হইল কিনা, এই মুরুখটা শরিয়া পদ্ধতিতে জবাই হলো কিনা, এই ছাগলটা শরিয়া পদ্ধতিতে জবাই হলো কিনা, এগুলো আমরা প্রয়োজন মনে করি না। যাক, তো এরা হলে এরকম একটা অসভ্য জাতি যে মুসলমানদেরকে তাদের দেশে গরু জবাই করলে পিঠায়, আর আবার তারা গরু জবাই করে সব ফসা মাংস সারা দুনিয়া কি করে সাপ্লাই দেয়। তো আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে 300 বছরের হায়াত দেন নাই, 200 বছরের হায়াত দেন নাই, আমাদের সবকিছুতে ভেজাল, আমাদের সবকিছুতে ভেজাল হওয়ার কারণে মানুষ আগের মতো তার শরীরও টেকসই হয় না, রোগ বালাই অনেক হয়ে যাচ্ছে মানুষের। তো আমাদের তো মেয়াদটা অত্যন্ত কম, আমাদের সময়টা অত্যন্ত কম। মাত্র 60-70 বছরের ছোট্ট একটা জীবন নিয়ে আমরা দুনিয়াতে আসছি, মাত্র 60-70 বছরের ছোট্ট একটা হায়াত নিয়ে আমরা দুনিয়াতে আসছি। এবার দেখেন আমাদের হায়াত 60-70 বছর, আর আগেকার যুগের উম্মার অবস্থা দেখেন, তারা হায়াত পেয়েছে 900 বছর, তারা হায়াত পেয়েছে 1000 বছর, তারা হায়াত পেয়েছে 1000 বছর, তারা হায়াত পেয়েছে 800 বছর। এখন আপনি যদি 100 বছর হায়াত পান, 12 বছর আপনি মাইনাস করতে হবে। 12 বছর মাইনাস করলে আপনি আল্লাহর ইবাদত করার সময় পাচ্ছেন মাত্র 88 বছর। আপনি আল্লাহর ইবাদত করছেন 88 বছর, তারা করেছে 800 বছর। আপনি করছেন 90 বছর হায়াত পেলে 78 বছর, তারা করেছে 700 বছর। আপনি 80 বছর হায়াত পেলে আল্লাহর ইবাদত করছেন 68 বছর, তারা করছে 600 বছর। তাহলে একদিকে 600 বছর, আরেকদিকে 60 বছর, একদিকে 700 বছর, আরেকদিকে 70 বছর, একদিকে 800 বছর, আরেকদিকে 80 বছর, একদিকে 900 বছর, আরেকদিকে 90 বছর। আপনার যুক্তি কি বলে? আপনার যুক্তি বলে তারা আগে যাবে, ইবাদত করেছে বেশি। অথচ সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, অথচ সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বলবো কিটা আয় রে হ্যাঁ শিখাইবো আমায় ছোট রাই দিরা না মারলে আমরা একবারে মারলা তুই খেলা শেষ হয়ে যাবে। এগুলো ইন্দুর কি শয়তান, ইন্দুরের দুধ ধরে আইছে কিটা অবস্থা।
ভারত থেকে এসেছেন। শুনেন আপনার যুক্তি কি বলে? মনোযোগ ভাই, বসো 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 বল। আর ভাই সময় কম, 6-7 মিলিয়ে উন্দুরে মারতে পারে না, ভারতের লোকের যুদ্ধ করলি ক্যামেরা কেউ ঘুরে না, 6-7 মিলিয়ে উন্দুরে ডরাইয়া উঠে দিয়ে ই আমার ও ভাই তার নামও ভাই না কিনা তাই তোমরা ঘুরমা সাপ আর দৌড় দিয়ে কথা ভালো করে বুঝেন। তাহলে যুক্তি কি বলে? তারা 800 বছর ইবাদত করেছে, তারা 900 বছর ইবাদত করেছে, তারা 1000 বছর ইবাদত করেছে। আপনার যুক্তি কি বলে? তাদের মর্যাদা বেশি হবে, তারা ইবাদত বেশি করেছে। অথচ সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, নাহনুল আখিরুন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার শেষে, কম সময় দিয়ে, কিন্তু ওয়া নাহনু সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবার আগে উঠবো আমরা, কিয়ামতের দিন সবার আগে বেহেশতে যাব আমরা। আমরা বেহেশতে না গেলে কোন উম্মাহ বেহেশতে যেতে পারবে না। আল্লাহ তাআলা যারা 900 বছর ইবাদত করেছে তাদেরকে 900 বছরের সওয়াব দিবেন, একদিনও কমাবেন না। যারা 800 বছর ইবাদত করেছে তারা 800 বছরের সওয়াব পাবে, আল্লাহ কমাবেন না। কিন্তু আমরা তো তার হাবিবের উম্মত, আল্লাহ আমাদেরকে অফার দিবেন, বলবেন তোদেরকে সময় দিব কম, তোদেরকে দিন দিব কম, কিন্তু তোদের সময় এমন বারাকা দিব, তোদেরকে এমন দিন দিব, তোদেরকে এমন রাত দিব, তোদেরকে এমন মাস দিব, তোরা এক রাত ইবাদত করবি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তোরা এক রাত ইবাদত করবি। অন্যান্য উম্মাহ 84 বছর ইবাদত করে যে নাকি কামাইতো, আমার হাবিবের উসিলা তোদেরকে এক রাত দিব, তোরা এক রাত ইবাদত করবি, অন্যান্য উম্মাহ 84 বছর ইবাদতের সমান হয়ে যাবে। তার কথা বুঝেন। আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল একটা মাস দিয়েছেন, মাসের নাম রমাদান। মাসের নাম কি? মাসের নাম হেরামে গেছেন না, এটা লাগছে। আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল একটা মাস দিয়েছেন, ওই মাসের নাম রমাদান। আল্লাহ তাআলা যেমন রমাদান দিয়েছেন, এটা মাস হিসাবে স্পেশাল। আল্লাহ তাআলা রমাদানে আমাদেরকে ইবাদত দিয়েছেন, আল্লাহ তাআলা রমাদানে আমাদের জন্য রোজা দিয়েছেন, আল্লাহ তাআলা রমাদানে রাসূল আমাদেরকে তারাবির নামাজ দিয়েছেন এবং বলেছেন ওয়া সানানতু লাকুম কিয়ামা, তারাবির নামাজকে আমি তোমাদের জন্য সানানতু লাকুম কিয়ামা, তারাবির নামাজ আমি তোমাদের জন্য সুন্নাহ করে দিলাম। যেহেতু তারাবির নামাজকে রাসূল সুন্নাহ করেছেন, এগুলা রমাদান স্পেশাল, আল্লাহ এবং তার রাসূল স্পেশাল করেই আমাদেরকে শেষ করেননি। আল্লাহ এবং রাসূল রমাদানকে আমাদের জন্য যেমন স্পেশাল করেছেন, স্পেশাল করার সাথে সাথে রমাদানে আমাদের জন্য স্পেশাল কিছু ইবাদত রেখেছেন। রমাদান মাস হিসাবে স্পেশাল, সপ্তাহ হয় 7 দিন। এই 7 দিনের ভিতর আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল সম্মানিত যে বারকে করেছেন, ওই বারের নাম শুক্রবার। বলেন ওই বারের নাম মাথায় না, ওই বারের নাম শুক্রবার। সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, আল্লাহ তাআলা 7 দিনের ভিতর তোমাদের জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে। ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, 7 দিনের ভিতর সম্মানিত দিন হলো শুক্রবার। কেন? ফিহি খুলিকা আদম, শুক্রবারে আদমকে সৃষ্টি করা হয়েছে, এইটা করা হয়েছে, ওইটা করা হয়েছে, ওইটা করা হয়েছে। তো আল্লাহ তাআলা এই উম্মার জন্য শুক্রবারকে শুধু স্পেশাল করেননি, শুক্রবার রমাদানকে আল্লাহ যেমন স্পেশাল করে আমাদের জন্য কিছু আমল দিয়েছেন, ঠিক তেমনি ভাবে সপ্তাহের 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল করেছেন শুক্রবারকে। এই শুক্রবারকে আল্লাহ তাআলা স্পেশাল করেই কাজ শেষ করেননি। আল্লাহ তাআলা যেমন আমাদের জন্য শুক্রবারকে স্পেশাল করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা শুক্রবারে আমাদের জন্য বিশেষ কিছু আমল রেখেছেন। কি কি আমল? আগামী কোনো মজলিসে যদি কখনো আসি, আবার যদি আপনাদের সাথে কখনো দেখা হয়, সেই আমলগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুনেন, আল্লাহ তাআলা আমাদের জন্য, এই উম্মার জন্য 7 দিনের ভিতর সম্মানিত করেছেন কিবারকে? বলেন না, কিবারকে? শুক্রবারকে। আর ইহুদিদের জন্য সম্মানিত বার ছিল রবিবার। বলেন ইহুদি ধর্মের সম্মানিত বার কি বার? রবিবার। এবার আসেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর তিনি শুক্রবারকে 100 সম্মান করেন। শুক্রবারের ব্যাপারে তার 1% কোনো সন্দেহ নাই। শুক্রবারকে তিনি 100 সম্মান করেন, শুক্রবারকে তিনি 100 ভালোভাবে দেখেন। কিন্তু তার আগের ধর্মে যেহেতু রবিবার সম্মানিত ছিল, এজন্য রবিবারের প্রতি ওই অন্তরের কোণায় একটু টান রয়ে গেছে। মনোযোগ, শুক্রবারকে তিনি 100 সম্মান করেন, কোনো সমস্যা নাই। শুক্রবারের যত ফজিলত আছে বিশ্বাস করেন, শুক্রবারের যত আমল আছে সব করেন। কিন্তু আগের ইহুদি ধর্মে যেহেতু সম্মানিত বার রবিবার, এবং আগের ইহুদি ধর্মে সম্মানিত বার রবিবার হওয়ার কারণে রবিবারের প্রতি তার একটা টান রয়ে গিয়েছে, রবিবারের প্রতি অন্তরের কোণা তার একটা ভালোবাসা রয়ে গিয়েছে। আবার দেখেন, আমাদের ধর্মে
আল্লাহ তাআলা উটের গোশতকে হালাল করেছেন, আমাদের ধর্মে আল্লাহ তাআলা উটের দুধকে হালাল করেছেন। ইহুদিরা উটের গোশত খেত না, ইহুদিরা উটের দুধ খেত না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ইহুদিদের আলেম ছিলেন, তিনি মুসলমান হওয়ার পর উটের গোশতকে হালাল মনে করেন, উটের দুধকে হারাম মনে করেন। কিন্তু আগের ধর্মে যেহেতু খেতেন না, আগের ধর্মে যেহেতু খাওয়া নিষেধ, এই জন্য মুসলমান হওয়ার পরও শুক্রবারের প্রতি, রবিবারের প্রতি তার একটা টান রয়ে গিয়েছে, আর উটের গোশত তিনি খান না, উটের দুধ তিনি খান না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মানে ইসলামে প্রবেশ করার পর ইহুদিদের আর কোনো কিছু গ্রহণ করবেন কোনো সুযোগ নাই, হিন্দুদের আর কোনো কিছু গ্রহণ করবেন কোনো সুযোগ নাই, খ্রিস্টানদের আর কোনো কিছু গ্রহণ করবেন সুযোগ নাই, বৌদ্ধদের আর কোনো কিছু গ্রহণ করবেন সুযোগ নাই। যারা ইসলাম গ্রহণ করবে জীবনের সব ক্ষেত্রে, সব জায়গায়, সর্বক্ষেত্রে ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তাদের ইসলামকেই মানতে হবে। ইসলামের বাইরে আর কোনো কিছু মানার কোনো সুযোগ নাই। বলেন, ইসলামের বাইরে আর কোনো কিছু মানার কোনো সুযোগ। আসেন, আমি আরেকটা, আপনারা বিরক্ত হয়ে মতো খুব বেশি ধৈর্যের পরীক্ষা আমি নিব না, একটু সবর করেন। হিন্দু ধর্ম আর আমাদের ধর্ম, ইহুদি ধর্ম আর আমাদের ধর্ম, খ্রিস্টান ধর্ম আর আমাদের ধর্মের মৌলিক পার্থক্যের জায়গাটা কি? যেহেতু যুবকদের আয়োজন, অনেক যুবক আছেন, শুনেন যুবকরা, আজকে শিক্ষা সংস্কৃতির নামে ইসলাম থেকে কতটুকু দূরে আমাদেরকে নিয়ে গিয়েছে, এর প্রমাণ আমি আপনাদেরকে একটু পরে দিচ্ছি, আগে এই কথাটা বুঝেন। হিন্দু ধর্ম কিছু অনুষ্ঠানের নাম, কিছু অনুষ্ঠানের নাম কেমন? যখন পূজার সময় আসবে, আপনি পূজা করবেন, মূর্তি বানাবেন, প্রাসাদ তৈরি করবেন, পূজা করবেন, মূর্তি বানাবেন, প্রাসাদ তৈরি করবেন, এরপরে 3-4 দিন নাচানাচি করবেন। 3-4 দিন নাচানাচি করার পর, 3-4 দিন নাচানাচি করার পর একদিন আপনি মহা সমারোহে বাস মূর্তি নদীতে ফেলাই দিয়ে আসবেন। এই হলো তাদের ধর্ম। এখন আমি হাঁটবো কেমনে? তার ধর্ম বলে মাথা কামানে, তুই যেভাবে মন চায় খা। তুই খাবি কেমনে? তার ধর্ম মাথা কামানে, যা মন চায় খা। বিয়ে শাদী করবে কেমনে? তার ধর্ম মাথা কামানে, যেভাবে মন চায় করেন। তেজ্য সম্পত্তি বন্টন করবেন কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। ব্যবসা করবেন কেমনে? তার ধর্মের নির্দিষ্ট রুলস নাই, যেভাবে ভালো মন চায় করেন। রাজনীতি করবেন কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। রাষ্ট্র পরিচালনা করবেন কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। সংসার চালাবেন কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। সংবিধান লিখবেন কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চালাবেন কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। এই হলো হিন্দুদের ধর্ম। এর বিপরীত খ্রিস্ট ধর্ম। খ্রিস্টান ধর্মের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল। খ্রিস্ট ধর্মের রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি কি ছিল? কায়সার কায়সার, গির্জা গির্জা। অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে, গির্জা গির্জার মতো থাকবে। গির্জায় ধর্ম গির্জায় থাকবে, ধর্মের বিধান গির্জায় থাকবে। ধর্ম গির্জার বাইরে বের হবে না। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের নেতৃত্বে কারা আসবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের যুদ্ধ কার সাথে করবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। গির্জা শুধু ধর্ম নিয়ে থাকবে, ধর্ম গির্জার বাহিরে বের হবে না। এর বিপরীত ইসলাম। আমরা কেমনে হাঁটবো? ইসলামে আছে না নাই? বুঝিয়া হোক যুবকরা, আমরা কেমনে হাঁটবো? ইসলামে আছে না নাই? আমরা কেমনে খাবো? ইসলামে আছে না নাই? আমরা কেমনে ঘুমাবো? ইসলামে আছে না নাই? আমরা কেমনে বাথরুমে যাবো, কেমনে বের হবো? ইসলামে আছে না নাই? আছে না নাই? আমরা কেমনে ব্যবসা করবো? ইসলামে আছে না নাই? আমরা কেমনে বিয়ে শাদী করবো? ইসলামে আছে না নাই? আমরা কেমনে তেজ্য সম্পত্তি বন্টন করবো? ইসলামে আছে না নাই? আমরা রাজনীতি কেমনে করবো? ইসলামে নাই। যুবকরা বুঝে বলেন, আমরা রাজনীতি কেমনে করবো? ইসলামে আছে না নাই? আমরা রাষ্ট্র পরিচালনা কেমনে করবো? ইসলামে আছে না নাই? আমরা সংসদ কেমনে চালাবো? ইসলামে আছে না নাই? আমরা বিচার ব্যবস্থা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেমনে চালাবো? ইসলামে আছে না নাই? আমরা অর্থনীতি কেমনে চালাবো? ইসলামে আছে না নাই? এখন প্রশ্ন হলো, তারা চায় আমাদের ধর্ম যেন হিন্দুদের মতো হয়, ধর্ম থাকবে মন্দিরে, তারা আমাদেরকে শেখায় ধর্ম। আর ধর্ম তো শুক্রবারে মসজিদে জুমার নামাজের পর জিলাপি খাইবে, তো ধর্ম। আপনি শুক্রবারে মসজিদে জুমার নামাজের পর জিলাপি খাওয়ার ক্ষেত্রে নদীর আদর্শ খুঁজবেন,
খিচুড়ি খাওয়ার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজবেন। এখন যুবকরা যদি এক সপ্তাহে জিলাপি পায়, আর সপ্তাহে আপনি বুঝেননি, আর সপ্তাহে যদি আপনি পায়, আর সপ্তাহে যদি তুষার সিন্নি পায়, তুষার সিন্নি বুঝেননি, চতুর্থ সপ্তাহ বুঝেন। এখন এক সপ্তাহ সবাই যদি বাতি জ্বালাইতে পারে, তুষার সিন্নি খেতে পারে। মরাবাড়ি যদি 40টা সিন্নি করে দিতে পারে, আর 40টা সিন্নি যদি মরাবাড়ি ইসলামে থাকতো, তাহলে তুই চিন্তা করে নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পর 40 নম্বর দিন মদিনায় আবু বকর সিদ্দিক কতগুলো সিন্নি করতেন। ভাই আল্লাহ আমাদের মাথায় মুগর দিতে, গোবর তো দেয় নাই। পৃথিবীতে ডাক্তার বিজ্ঞান এখন এমন কোন নজির পায় নাই যে অমুকের মাথায় গোবর, সবার মাথায় মুগর। আরে বেটা, মিটার বাড়িতে 40 নম্বর দিন সিন্নির কোনো বিধান ইসলামে থাকে, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর উমর ইবনে খাত্তাব বড় পৃথিবীর বাদশা ছিলেন, মদিনায় কতটা উৎপাদন দেওয়া না সিন্নি করলো। আপনি মাথা বুঝেন না এগুলো? আপনি ইসলাম বুঝতে কি লাগে আপনার বলেন? আমরা মনে করি যদি মরামারি সিন্নি হয়ে যায়, আর মসজিদের সাথে খিচুড়ি, আর সাথে তুষা সিন্নি, আর সাথে জিলাপি ভাই, মাশাআল্লাহ ইসলাম আর বহুত কিছু হচ্ছে না। আপনি জিলাপি খান, আমি নিষেধ করছি না, হালাল খাবার খান। আপনি খিচুড়ি খান, হালাল খাবার। আপনি তুষা সিন্নি খান, হালাল খাবার। কিন্তু আপনি তুষা সিন্নি খাওয়ার ক্ষেত্রে যেমন ইসলাম খুঁজেন, আপনি খিচুড়ি খাওয়ার ক্ষেত্রে যেমন ইসলাম খুঁজেন, আপনি জিলাপি খাওয়ার ক্ষেত্রে যেমন ইসলাম খুঁজেন, মুসলমান রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম খোঁজার দরকার আছে না? সংসদ পরিচালনার ক্ষেত্রে ইসলাম খোঁজার দরকার আছে না নাই? তারা আমাদেরকে শিখাইছে খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, আর তারাই আমাদেরকে শিখাচ্ছে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মাজারে, ধর্ম থাকবে মাদ্রাসায়। না মুসলমান, মসজিদে যেমন ধর্ম থাকবে, রাষ্ট্রের সংসদে ইসলাম বিজয়ের প্রয়োজন আছে না? ইসলাম গ্রহণ করার পর আপনার হাঁটায় যেমন ইসলাম লাগবে, আপনার চলায় যেমন ইসলাম লাগবে, আপনার খাবারে যেমন ইসলাম লাগবে, আপনার ব্যবসায় যেমন ইসলাম লাগবে, আপনার রাজনীতি যেমন ইসলাম লাগবে, আপনার রাষ্ট্র পরিচালনায় যেমন ইসলাম লাগবে, আপনার সংসদে যেমন ইসলাম লাগবে, আপনার বিচার ব্যবস্থায় যেমন ইসলাম লাগবে। ইসলামের বাইরে মুসলমান এক পা যেতে পারে না। বলেন, ইসলামের বাইরে মুসলমান এক পা যেতে পারে? তারা আমাদেরকে ইতিহাস বিকৃত করে আজকে সেকুলারিজম আমাদেরকে শিখিয়েছে। যুবকদেরকে আমি বলবো, 2024-এর জুলাই আগস্টের কোন বিপ্লবের পর আমাদের সামনে আবার একটা সুযোগ এসেছে। 1947-এ একবার এসেছিল, আমরা পারি নাই। 2024-এ আবার এসেছে। এখন যদি না পারি, আগামী 100 বছরে আবার হব না। আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা হাতে হাত রাখেন। বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ এবং ইসলামী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দেন, এবার সংসদে কোরআনের আলো চালবো, এবার সংসদে আল কোরআনের বাতি চালবো, এবার বিচার ব্যবস্থায় কোরআনের আলো চালবো, এবার সংবিধানে কোরআনের আলো চালবো, এবার হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোরআনের আলো জ্বালবো। কোরআনের আলো জ্বালানোর জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে নামার জন্য প্রস্তুত আছেন না? ঘরে ঘরে তো যাচ্ছি 52 বছর, এখন সংসদে যান না। বলে আল কোরআনের আলো সংসদে জানো, সব সংসদে যাওয়ার পক্ষে না। খিচুড়ি আছে যে আল কোরআনের আলো খিচুড়ি খাওয়া জানো নাকি? হাত তুলে বলেন ইসলামের পক্ষে কাজ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা দিন বিজয়ের মহান এই কাফেলায় শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। দুইভাবে কথা বললাম, কথা একটু এলোমেলো হয়ে গেছে, তারপর প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট কথা বলছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। অত বড় সাহস কার? একজনের হত্যা কি হয়েছে? আপনার হত্যা কলেজে হত্যা। হ্যাঁ হ্যাঁ এখানে ইমাম সাহেব ছিল, পাশে ওনার বিসর্জন তুলে প্রতিবাদ করছিল। শেষ পর্যন্ত কলেজের ছাত্ররা মাইরা থানায় নিয়ে কলেজের ভোটের বিরুদ্ধে মামলা দিয়ে বর্তমানে কাগজপত্র আমি এটা সংগ্রহ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি দেখতেছি। ভাইয়ের সাথে কথা বলবো, আমার খুব কাছের মানুষ, আমি কথা বলবো। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। ওই পরিবর্তিত বাংলাদেশ এগুলো আর চলবে না ইনশাআল্লাহ।
আপনি আরেকজনকে পিটাবেন ওই দিনকে এখানে রয়েছে মিয়া দাঁত পাই না বললাম একেবারে এটা সিলেটের সাথে এখানে আপনি গুন্ডামি আমাদের সাথে করেন গুন্ডামি করেন আমাদের সাথে গুন্ডাগুলো ঠিক করে বললাম জায়গা একেবারে আমি দেখতেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহকে আপনি মাফ করে দেন আল্লাহ যুবকদের এই মাহফিলকে আপনি ভরপুর কামিয়াব করেন আল্লাহ এই মাহফিলের উসিলায় এলাকার কবরস্থানে যত মুমিন মুমিনাত আছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ এই যুবকদেরকে দিন বিজয়ের কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলামের বাতি জ্বালানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ ইসলামের কল্যাণে আমাদেরকে এক এবং এক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে আপনি সহযোগিতা করেন আল্লাহ সারা দুনিয়া ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক আমাদের সবাইকে দান করেন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুহতারাম হাজিরিন কিরাম এখন সালাতুল ইশার আযান হবে নামাজের বিরতি আমরা সকলেই